আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি শ্রেণী আলিম প্রথম বর্ষের বিষয় আইসিটি অধ্যায় 1 এই বিষয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে বিশ্বনামের ধারণা। বিশ্বনামের ধারণাতে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়। বিশ্ব গ্রামের ধারণা। আমরা সাধারণত গ্রাম বলতে বুঝি একটি ছোট এলাকা যার মধ্যে আমরা খুব সহজে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করতে পারি এবং একে অপরের বিপদে আমরা সাহায্য করতে পারি এবং খুব সহজেই আমরা ছোট পরিসর জায়গা হওয়ার কারণে একে অপরের প্রতি খেয়াল রাখতে পারি, বিপদ আপদে আগায় আসতে পারি এবং যোগাযোগ ব্যবস্থাটা আমাদের খুব সুন্দর হয়ে থাকে। ঠিক তেমনি একইভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে আমরা এই আইসিটির মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আমরা একে অপরের সাথে ঠিক গ্রামের মতোই কানেক্টেড আজকের এই যুগে এবং এর মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে ঠিক গ্রামের মধ্যে খুব সহজেই একজন আরেকজনের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি এবং শুধু এক দেশেই না, এক দেশ থেকে আরেক দেশে, বহির্বিশ্বে আমরা খুব সহজেই এই তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ তৈরি করতে পারি। বিভিন্ন কাজে আমরা সুবিধা নিয়ে থাকি। এই হচ্ছে বিশ্বগ্রামের ধারণা। তো এই বিশ্বগ্রামের ধারণার ক্ষেত্রে আমরা যে প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যোগাযোগ। যোগাযোগ এটি বলতে আমরা বুঝি একে অপরের সঙ্গে কমিউনিকেশন মানে যোগাযোগ। তো যোগাযোগ আমরা বিভিন্ন মাধ্যমে করে থাকি। আগের যুগে আমরা সাধারণত চিঠি দ্বারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে থাকতাম, কিন্তু এটি একটি ডিলে প্রসেস ছিল, মানে অনেক সময় লাগতো, কারণ একজন চিঠি লিখলে সেই চিঠিটি ডাকযোগের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গে সঙ্গে পাওয়া যেত না, অনেক সময় এর প্রয়োজন হইতো। দেখা যায় যে একটি চিঠি আরেকজন পাইতে সাধারণত 10-12 দিন, 1 মাস 2 মাস এমনও লেগে যেত। তো আজকের এই আধুনিক যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে আমরা সাধারণত ফোন, ইমেইল, ভিডিও কনফারেন্সিং, রেডিও, টেলিভিশন এগুলোর মাধ্যমে খুব সহজেই যোগাযোগটা করে থাকতে পারি এবং যার মাধ্যমে আমরা খুব সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারতেছি। অনেক সময় অল্প সময়ের মধ্যে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতেছি। এতে করে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যে কম খরচেই আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি। যেমন আমরা যদি ইচ্ছা করি খুব সহজেই এখনই চাইলে ফোন করে একজনের সঙ্গে কমিউনিকেশন করতে পারি এবং বিদেশেও কল করতে পারি। বিভিন্ন কিছু চিঠিপত্র এগুলো যদি সাবমিট করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে ইমেলের মাধ্যমে আমরা খুব সহজেই এগুলো সাবমিট করতে পারি। এই হচ্ছে ব্যবধান আগের আর এখনকার মধ্যে যোগাযোগের, আর যেটা কিনা সহজ হয়েছে আমাদের আজকের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলেই। তো এরপরে যদি আমরা পরেরটা আলোচনা করি, কর্মসংস্থান। কর্মসংস্থান বলতে মানুষের যে কাজ, কর্মসংস্থানে বেশ সুন্দর প্রভাব ফেলেছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। যেমন এই কর্মসংস্থানের মাধ্যমে আমরা দেখি যে বিভিন্ন আজকাল কর্মসংস্থানগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বেস, তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তির উপর নির্ভর করে চলে। যেমন এই আমরা কোনো অফিসে যদি লক্ষ্য করে দেখি যে কম্পিউটার ছাড়া এই অফিসগুলো সাধারণত চলে না। সাধারণত এই অফিসগুলো কম্পিউটার দ্বারা ডেকোরেটেড এবং কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর লোক এখানে কাজকর্ম করে থাকে। যেমন প্রোগ্রামার, সিস্টেম ইঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সার, এগুলো আমরা কিন্তু এই কর্মসংস্থান সঙ্গে এগুলো রিলেটেড এবং এর মাধ্যমে আমরা করে থাকি। যদি আমরা আউটসোর্সিংয়ের কথা চিন্তা করি বা ফ্রিল্যান্সারের কথা চিন্তা করি, তাহলে বহির্বিশ্বে আমরা এই ফ্রিল্যান্সারের মাধ্যমেই অনলাইনে অর্ডারের কাজগুলো নিয়ে থাকে সাধারণত যারা কর্ম করে তারা, এবং এর মাধ্যমেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয় এবং এটাকে আউটসোর্সিংও বলা হয়। ফ্রিল্যান্সার যারা করে তারা এটা ভালো জানে এবং তোমরা বিস্তারিত বলে ভালো জানতে পারবে। এই হচ্ছে কর্মসংস্থান। এরপরে যদি আলোচনা আমরা আসি 3 নম্বর, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি, যার ফলে আমরা দেখো এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে তোমাদের কাছে আজকে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে দিতে সক্ষম হয়েছি এবং একটি ক্লাস
এক প্রতিষ্ঠানে আর প্রতিষ্ঠানে সহজেই সরবরাহ করা যায় এবং খুব সহজেই স্টুডেন্টের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, শিক্ষার্থীদের কাছে আমরা এই ক্লাসগুলো খুব সহজে সরবরাহ করতে পারতেছি। এটা কিন্তু তথ্য প্রযুক্তির ফলেই কিন্তু আমরা সেই কাজটি করতে পারতেছি। এছাড়া বিভিন্ন আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করি, এগুলোর মাধ্যমে ক্লাসগুলো আপলোড দেই, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা খুব সহজে এগুলো বাসা বসে দেখতে পারে। এই হচ্ছে শিক্ষা। এরপরও যদি শিক্ষাটা আরও যদি আমরা বলতে পারি, যেমন যে সমস্ত কোশ্চেন পরীক্ষাগুলো তৈরি করা হয়, এগুলো কিন্তু তথ্য প্রযুক্তির ফলে খুব সহজে কম্পিউটারের মাধ্যমে এই কোশ্চেনগুলো আমরা সহজে তৈরি করতে পারি। আরেকটা যদি কথা বলি, তোমরা যে এমসিকিউ পরীক্ষাগুলো দিয়ে থাকো, সেই এমসিকিউ পরীক্ষাগুলো ওএমআর শিটগুলো এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে কম্পিউটারের মাধ্যমে এগুলো কিন্তু সলভ করা হয়। তো এটা একটু বিশাল বড় অবদান রয়েছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। এরপরে আমরা আলোচনা করতে পারি চিকিৎসা, যেটা আছে চিকিৎসার ক্ষেত্রেও বড় ভূমিকা রয়েছে। চিকিৎসা ক্ষেত্রেও আজ হচ্ছে দেখা যায় যে আগের চাইতে অনেক অনেক আধুনিক যন্ত্রপাতি চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার দেখতে পাই, যেটা ব্যবহারের ফলে আমরা অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকি। আগে অনেক সময় আমাদের অনেক ভোগান্তি, অনেক সমস্যায় জর্জরিত হইতো, কিন্তু এখন বিভিন্ন আধুনিক প্রযুক্তির ফলে, তথ্য যোগাযোগ প্রযুক্তির এই আধুনিক প্রযুক্তির ফলে, যেমন এক্সরে, আল্ট্রাসোনো, এমআরআই, শ্বাস প্রশ্বাস, রক্তচাপ, এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত উন্নত মানের যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি, সেইগুলোর ফলে কিন্তু আমাদের চিকিৎসা খাতে আমরা সহজে এই চিকিৎসা খাত থেকে আমরা একটি সুযোগ নিয়ে থাকি। এই হচ্ছে চিকিৎসা। এরপরে গবেষণার ক্ষেত্রেও এর অবদান রয়েছে। গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে কোনো এক বিজ্ঞানী অনেক আগে কোনো একটা বিষয়ে গবেষণা করে গেছেন, কিন্তু তার বিভিন্ন ডাটাগুলো, তার বিভিন্ন থিওরিগুলো, সেগুলো কালেকশন করতে গেলে তাকে তো আর পাওয়া সম্ভব না, সে তো মারা গেছে অনেক আগে, কিন্তু তার এই থিওরি, তার ডাটাগুলো সাধারণত এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে যে কম্পিউটারে যে সংরক্ষণ করা থাকে, সেগুলো আমরা এই আধুনিক সময়েও বের করে আমরা গবেষণা করতে পারি। এটা কিন্তু এমনিতে সম্ভব হয় নাই, তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে কিন্তু সম্ভব হয়েছে। সেগুলো অনেক আগের বিভিন্ন থিওরি, ডাটাগুলো বের করে আমরা অ্যানালাইসিস করতে পারি, গবেষণা করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা। এরপরে আলোচনা করি অফিস। আমি কিন্তু এগুলো শর্টকাটে আলোচনা করছি, তোমরা বিস্তারিত বাসায় পড়লে আরও অনেক বেশি ধারণা পাবে। আমি তোমাদের শর্টকাট ধারণা দিচ্ছি। এরপর অফিসে সাধারণত আমরা আগের অফিসগুলো লক্ষ্য করলে বা তোমরা শুনলে, এখন তো দেখতে পাবে না, যদি শোনো তাহলে দেখবে যে অফিসে অনেক বড় বড় স্তূপ লক্ষ্য করা যাচ্ছে, অনেক ফাইল টাইপ। কিন্তু এখন আধুনিক যুগের অফিসগুলোকে দেখতে পাবে যে অনলি একটা কম্পিউটার, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অফিসগুলো থাকে, কোনো ফাইল টাইপ, কোনো স্তূপ ভরা থাকে না, এলোমেলো থাকে না, সামনে অনলি একটা কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, সেগুলোর মাধ্যমেই টেবিলটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো ফাইল টাইপ বেশি থাকে না। কারণ কি, এই কম্পিউটারটি অনেক ফাইল, অনেক ডাটা, অনেক তথ্যগুলো সংরক্ষণ করতে পারে, সেটি অল্প সময়ে যে কোনো গ্রাহককে বের করে এর সেবাটা দিতে পারে। সেটা কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে সম্ভব হয়েছে। এই হচ্ছে অফিস। এরপরে বাসস্থান যদি বলি, তো বাসস্থানের সুবিধাটা কি? তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে বাসস্থান আমরা সাধারণত বিভিন্ন আপত্তিকর কাজকর্ম বাসায় যদি হয়ে থাকে, তারপরে আমাদের অবর্তমানে বাসায় যদি কোনো ধরনের চুরি ডাকাতি এ ধরনের কাজগুলো হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা ক্যামেরা বাসায় স্থাপন করতে পারি। এই ক্যামেরাগুলো স্থাপন করার মাধ্যমে আমরা খুব সহজেই বাসায় সিসি ক্যামেরা লাগানোর ফলে খুব সহজেই আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে আমরা এগুলো নিয়ন্ত্রণ করে দেখতে পারি যে কার সমাগম হচ্ছে, কাদের সমাগম হচ্ছে, এখানে কারা চুরি করলো বা কারা ডাকাতি করলো, আমরা খুব সহজেই শনাক্ত করতে পারতেছি। প্রফেশনাল লোকেরা খুব সহজেই এই কাজগুলো শনাক্ত করে পারে এবং আমরাও পারি। এছাড়াও আমরা এই বাসস্থানে বিভিন্ন ইলেকট্রিক যে জিনিসগুলো থাকে, যেমন ফ্যান, লাইট, আরও যে ডিভাইসগুলো থাকে ইলেকট্রনিক, তো এইগুলো এই তথ্য যোগাযোগ ফলে আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেন্সরের দ্বারা আমরা এগুলো কিন্তু বাইরে থেকে অফ অন করে রাখতে পারি বাসস্থানের যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে। এই হচ্ছে বাসস্থান সম্পর্কে। এরপরে আমরা যদি আলোচনা করি ব্যবসা ও বাণিজ্য একটি বড় অবদান আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির। কারণ
আজ এই ব্যবসা বাণিজ্য দেখা যায় যে আমরা তথ্য প্রযুক্তিতে এটাকে ই কমার্স বলা হয়। ই কমার্সের মাধ্যমে সাধারণত একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে ই কমার্সের মাধ্যমে বিভিন্ন আমরা পণ্যগুলোর এখানে অ্যাডভাইস আমরা দেখতে পাই এবং এগুলোর মাধ্যমে খুব সহজেই আমরা চুজ করতে পারি এবং আমরা এগুলো অর্ডার দিই। অর্ডার দেওয়ার মাধ্যমে আমরা এই ই কমার্সের মাধ্যমে বিভিন্ন বিকাশ, রকেট বা বিভিন্ন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এগুলো কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পে করতে পারি, এগুলো দাম দিয়ে দিতে পারি এবং খুব সহজেই এগুলো আমাদের তারা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। এটি কিন্তু ব্যবসা বাণিজ্যের এক বড় অবদান। শুধু তাই নয়, আমরা নিজ দেশে বসেই বাইরের দেশের কোম্পানির ই কমার্স সাইটে বা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের লেনদেনগুলো করতে পারি। দেশেও একটা জায়গা থেকে আরেকটা জায়গার ব্যবসা বাণিজ্য অনলাইনের মাধ্যমে করা সম্ভব। এই হচ্ছে ব্যবসা বাণিজ্যের অবদান, হচ্ছে প্রযুক্তির অবদানের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এরপরে আমরা যদি নরমাল সংবাদের ক্ষেত্রে অবদান রয়েছে অবশ্যই। সংবাদ, আগের দিনের সংবাদ একটা জায়গায় কোনো কিছু ঘটলে সেই সংবাদটি আমরা পাইতে অনেক সময় লাগতো, কিন্তু বর্তমান যুগে এই সংবাদটি আমরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আমরা এই সংবাদটি পাইতে সক্ষম হচ্ছি অনেক অল্প সময়ে। এটিও একটি ভালো দিক বলা যায়। এরপরে বিনোদন ও সামাজিক যোগাযোগ। বিনোদন সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক বড় অবদান রয়েছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির। বিনোদনে আমরা বলতে পারি, যেমন আমরা অবসর সময়ে বিভিন্ন শিক্ষণমূলক জিনিস হোক বা বিনোদনী হোক, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় ইউটিউবে সার্চ করে দেখতে পারি। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছে, যেমন সোশ্যাল সাইট বলতে ফেসবুক, টুইটার। ফেসবুকের মাধ্যমে আমরা হচ্ছে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করতে পারি। ফেসবুকটির প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। এই ফেসবুকটি প্রতিষ্ঠিত হয়েছে 2004 সালে এবং এর অফিস সাধারণত আমেরিকায় অবস্থিত। তো এখান থেকে এটি সারা দেশের কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রণ করতে পারি একে অপরের সাথে। এবং তাই না, এটাতে বিভিন্ন কমার্শিয়াল কাজকর্ম হয়ে থাকে, ব্যবসা বাণিজ্যের কাজকর্ম হয়ে থাকে। ইস অ্যান্ড এভরিথিং বলতে গেলে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে। এবং বিনোদন তো বললামই, এছাড়াও আমরা মোবাইলে অবশ্যই বিভিন্ন গেম খেলে বিনোদন সময়টা পার করি এবং আরও অনেক কাজকর্ম করে থাকি। এই হচ্ছে বিনোদন ও সামাজিক যোগাযোগ। এরপরে 11 নম্বর শেষে যেটা আছে সাংস্কৃতিক বিনিময়। সাংস্কৃতিক বিনিময়ে অবশ্যই অবদান রয়েছে, সকলের যেমন অবদান রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির, সাংস্কৃতিক বিনিময়ে এর অবদান আমরা দেখতে পাই। যেমন আমরা সাংস্কৃতিক বিনিময়, যেমন টেলিভিশনের মাধ্যমে এক জায়গার সংস্কৃতি বা কালচার আমরা অন্য জায়গায় কিন্তু খুব সহজে দেখতে পাই। যেমন আমরা এই বাংলাদেশ থেকে অন্য দেশের কালচার বা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু এগুলো গ্রহণ করতে পারি বা দেখতে পারি। একে অপরের সঙ্গে আমরা এই সাংস্কৃতিক বিনিময়গুলো বজায় রেখে চলতে পারি এবং চলি। যেমন অন্য দেশে কোনো একটি প্রোগ্রাম বা অনুষ্ঠান হলে সাংস্কৃতিক হিসেবে কিন্তু আমরা স্যাটেলাইটের মাধ্যমে এই সাংস্কৃতিক বিনিময়গুলো আমরা করে থাকি এবং এগুলো সরবরাহ করি। এই হচ্ছে আজকের আলোচনা, বিশ্বগ্রামের ধারণা সবগুলো আমি আলোচনা করলাম। তোমরা অবশ্যই বিস্তারিত ভাষায় পড়বে, এতে করে আমার আলোচনা থেকে যা শিখবে আরও বেশি শিখতে পারবে তুমি যদি বাসায় এগুলো সবগুলো ভালো করে আরও পড়ো। আমার আলোচনা এবং বাসায় পড়ার মধ্যে তুমি একটি আরও স্বচ্ছ ক্লিয়ার ধারণা পাবে। তো আজকের ক্লাসে আমি যে টপিকটি আলোচনা করছি, তো এটি অবশ্যই পড়বে বাসায়, শুধু শোনার মধ্যে থাকলেই হবে না, ক্লাস দেখার মধ্যে থাকলেই হবে না, অবশ্যই পড়তে হবে বাসায়। পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।